হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাকে নিয়ে যাচ্ছি ঢাকার এক ঐতিহাসিক জায়গায়, রোজ গার্ডেন। যে ছুটি কাটিয়ে আমরা গতকালই ঢাকায় ফিরেছি। আজকে ভাবছিলাম কোথাও একটু ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব সেটা একদম ঠিক করা ছিল না। হঠাৎ করে আমার বড় কাকি ফোন দিল, তারা রোজ গার্ডেন ঘুরতে যাবে। আর দেরি না করলে আমরাও বাসা থেকে বের হয়ে অটো নিয়ে চলে আসলাম এই সুন্দর জায়গাতে। আজ 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। তাই আজকে এখানে একটা আলাদা অনুভূতি কাজ করছে। এই রোজ গার্ডেন শুধু একটা সুন্দর জায়গায় না, এটা আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। এই বাড়িটি প্রথম নির্মাণ করা হয় 1930-এর দশকে ঢাকার এক ধনী হিন্দু ব্যবসায়ী ঋষিকেশ দাস দ্বারা। পরে এই বাড়ি ক্রয় করেন খান বাহাদুর কাজী আব্দুল গনি। এরপর এই বাড়িটি রাজনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে 1949 সালে এখানে প্রতিষ্ঠিত হয় আওয়ামী মুসলিম লীগ, যা পরবর্তীতে আওয়ামী লীগ নামে পরিচিত হয়। এই দলের পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার ধারাবাহিকতায় 1971 সালে আমরা পাই আমাদের স্বাধীনতা। এই গার্ডেনের ভিতরে ঢুকলে মনে হবে আপনি যেন অতীতের কোনো গল্পের মাঝে চলে এসেছেন। চারপাশে সবুজ গাছ, সুন্দর ফুল আর শান্ত পরিবেশ, যা মনকে একদম ফ্রেশ করে দেয়। সাধারণত এখানে ঢুকতে 30 টাকা এন্ট্রি ফি লাগে, কিন্তু আজ স্বাধীনতা দিবস উপলক্ষে সবার জন্য একদম ফ্রি। তাই আজ এখানে অনেক মানুষ এসেছে। সত্যি বলতে এই জায়গাটা শুধু ঘোরার জন্য না, এটা আমাদের ইতিহাসকে অনুভব করার একটা জায়গা। আপনি যদি ঢাকায় থাকেন তাহলে অবশ্যই একবার এখানে ঘুরে আসবেন। সো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।